ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ প্রোটেস্ট চলছিল। হঠাৎ সেখানে হিন্দুত্ববাদী সংগঠনের কিছু লোক চলে আসে। अगली बार पीटेंगे इनको। कांग्रेस पार्टी को उभरने नहीं देंगे, मिसल देंगे। आप खड़ा सामने हो, मसल दो। खड़ो मसल दो। তাদের উদ্দেশ্যে একজন কর্মরত সিকিউরিটি ফোর্সের কনস্টেবল বলে, তোমাদের জন্যই দেশটা বিক্রি হয়ে গেছে, এবং তারপর শুরু হয় কথা কাটাকাটি। हमने अपना देश नहीं बेचा, तुम्हारे चक्कर में दे चुका है, तुम्हें चक्कर में क्या हुआ, तुम लोग हैं, तुम्हें समझो के चक्कर में। সিজেপির সমর্থকেরা অভিযোগ করে, এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তিতে পরিণত করতেই এরা এসেছিল। इनको नहीं पता नीट पेपर कौन कराता है। इन्होंने सर इनकी क्वालिफिकेशन पूछो ना। मुंह में आपके मूवमेंट को बिगाड़ने के लिए आए। সোশ্যাল মিডিয়াতে শুরু হওয়া একটা আন্দোলন প্র্যাকটিক্যালি এতটা সমর্থন পাবে, এটা ভারতে নজিরবিহীন। শিক্ষিত যুব সমাজের এই আন্দোলনের মূল অস্ত্র ছিল সংবিধান এবং ফুলের তোড়া। প্রশ্ন একটাই, যে কারণের জন্য এই আন্দোলন তৈরি করা হয়েছিল, অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, সেটাতে কি ককরোচ জনতা পার্টি সফল হবে? তবে যাই হোক, এই জনসমর্থন সরকারকে সিস্টেম শোধরানো নিয়ে ভাবতে বাধ্য করবে, এতে কোনো সন্দেহ নেই। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।